মিয়া কৃষ্ণ হলো একটা লুচ্চা, 10টা বিয়ে করছে, 16,000 মায়ের লোকের লোকের থাকছে, কথা বুঝেন নাই? এমন কোন বাংলাদেশের বুকে কোন বাউল জন্ম হয়নি কৃষ্ণ তত্ত্ব অবগত ছাড়া ওদের বাউল গান চলেছে। ভগবান কৃষ্ণকে বলেছে লুচ্চা। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমার লাইভে আসার কোনো ইচ্ছা ছিল না, তারপরে আসতে হলো। কারণ হলো কিছুদিন আগে বাবলি সরকারের সাথে আমার একপালা গান হয়েছিল। ওই গানের আসরে বাবলি সরকার একটি গান করেছিল। ওই গানের কথাগুলো ছিল এরকম: তুমি আল্লাহ, তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রাই। তুমি আল্লাহ, তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রাই। এই কথাগুলোর অর্থ কি আমি জ্ঞানীদের কাছে রাখলাম। আমি 32 বছর যাবৎ পালা গান করতেছি এবং যাদের সাথে গান করেছি শ্রদ্ধেয় আইনাল বয়াতি, রাজ্জাক দেওয়ান, শামসু দেওয়ান, পরেশালী বয়াতি, তারপরে আব্দুর রশিদ সরকার, মালিক সরকার, ফতুলের আবুল সরকার, সিলেটের আমির উদ্দিন কারি, পাগল বাচ্চু, পাগল মনির, ফারুক সরকার, আরিফ দেওয়ান, এখন যারা চলমান শিল্পী শাহ আলম সরকার, আক্কাস দেওয়ান, ফকির আবুল সরকার, মানিকগঞ্জের আবুল সরকার, লতিফ সরকার, তারপরে কাজল দেওয়ান, বাউল সালাম, রজ্জব দেওয়ান, কানন দেওয়ান, রফিক সরকার, হবিল সরকার, মিরাজ দেওয়ান, তারপরে মহিলা শিল্পী আমাদের বাউল মাতা আলেয়া বেগম, আকলিমা বেগম, মায়া রানী, গান করেছে নীলা পাগলি, লিপি সরকার, মুক্তা সরকার, সনাতন ধর্মের বাউল শিল্পী সুনীল কর্মকার, প্রাণকৃষ্ণ, অসীম বাউল, পরিমল সরকার, শঙ্কর দাস বাউল, আরও অনেক শিল্পীদের সাথে পালা গান করতেছি। কখনো ধর্মবিরোধী কোনো কথা আমি বলিনি এবং কাউকে নিয়ে কোনো অশ্লীল কথা আমি বলিনি। সেদিন বাবলি সরকারকে যে প্রশ্ন করেছিলাম সে তার কোনো ভালো মীমাংসা দিতে পারে নাই। বাবলি তো পালাই বোঝে না, শুধু শুধু তর্ক করে। এই কারণে আমি রাগ হয়ে একটা বেফাস কথা বলে ফেলেছি। এটা আমার বলা ঠিক হয় নাই। পালা গানের আয়োজন যারা করেন দরবারি লোক, তারা আলোচনা করে পালা নির্ধারণ করে, আমাদেরকে ওই পালার উপরে গান ও কথা বলতে বলে। আমরাও ওই অনুসারে গান করি, দলিল দিয়ে যুক্তিতর্কের মাধ্যমে পালাটাকে সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা করি। ওই দিনের ঘটনা নিয়ে সনাতন ধর্মের লোকেরা পুরা ভিডিওটা না দেখে না শুনে আমার উপরে রাগ করেছে এবং সনাতন ধর্মের এক গোসাই আমাকে অনেক মন্দ কথা বলেছে। উনি আমাকে মন্দ বলে ভাইরাল হতে চায়। আমি যাহা বলেছি শ্রীকৃষ্ণ সম্পর্কে তাহা মহাভারতে আছে। শ্রীকৃষ্ণের 16,000 গোপী ছিল। গোপীরা শ্রীকৃষ্ণের সাথে সঙ্গ দিয়েছে এবং তাদের ঘরে 1,28,000 সন্তানও হয়েছিল। শ্রীকৃষ্ণ বিয়ে করেছে 8টি। তাহলে ওনারা কি? উদাহরণ দিল পানি, পানির এক নাম জল, আরেক নাম ওয়াটার, আরেক নাম আব। এই উদাহরণ দিয়ে কি বোঝাতে চেয়েছে? আবার জল আলাদা, পানি আলাদা, আবার ওয়াটারও আলাদা, ভাষা তিনজনের আলাদা, কিন্তু আশা এক, ধর্ম এক। তাকে জানবার বিভিন্ন পথ হতে পারে। কারো কাছে সে কালা, কারো কাছে সে কালী, কারো কাছে গড, কারো কাছে ভগবান, কারো কাছে যিশু, আপনার কাছে আপনার আর আমার খোদা। আল্লাহ হরি, কালী, আল্লাহ রাধা, আল্লাহ কৃষ্ণ, নাউজুবিল্লাহ। আপনারা জানেন শ্রীকৃষ্ণের বাবার নাম বাসুদেব, মায়ের নাম যশোদা, ছেলের নাম শম্ভু। শ্রীকৃষ্ণ বিয়ে করেছে, 16,000 গোপী ছিল। আমার আল্লাহর তো বউ নাই, আল্লাহ তো বিয়ে করে নাই, আল্লাহর মাও নাই, আল্লাহর বাবাও নাই। আল্লাহ তো জন্ম নেনও না, আল্লাহ মরেনও না। শ্রীকৃষ্ণ তো জরাবেদের তীরাঘাতে মারা যায়। তাহলে আল্লাহর শ্রীকৃষ্ণ এক হয় কিভাবে? এটা কি কেউ কোনো মুসলমান মেনে নিতে পারে? পারে না। আমিও মেনে নিতে পারি নাই। তাই উত্তেজিত হয়ে আমি ওই শব্দটা ব্যবহার করছি। ওই কথাটা আমি না বললেও পারতাম। এটা আমি বেশি বলে ফেলছি রাগের মাথায়।
যা হয়। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সনাতন ধর্মের লোক যারা, তারা আমার উপর রাগ করবেন না। পালাগানের আসরে অনেক কথা হয়, দু এক কথা এদিক সেদিক হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। আপনারা মনে কিছু নেবেন না। অনুরোধ রইল, পুরা পালাটা না শুনে আমাকে কেউ মন্দ কথা বলবেন না এবং সমালোচনা করবেন না। সনাতন ধর্মের গোসাইকে বলছি, আপনি পুরা পালাটা না শুনে আমার উপর ক্ষিপ্ত হইয়া এই কথাগুলো বলা আপনার ঠিক হয় নাই। একজন গোসাই বা সাধু বা জ্ঞানী লোকের মুখের ভাষা এমন হতে পারে না। আমিও আপনাকে অনেক কিছু বলতে পারতাম, বললাম না। আমি শেফালী সরকার বাউল পালাগান করি, আমিও কথা জানি। আমি ইচ্ছে করলে বাংলাদেশের আলেম ওলামা মাওলানা পুরা মুসলমান সমাজকে খেপাইতে পারতাম। ধর্মীয় ব্যাপারটা আমি করলাম না। যার যার ধর্ম তার তার কাছে। শোনেন গোসাই, আপনি ইচ্ছা করলে আমাকে একটা ফোন দিয়ে আমার ভুলটা ধরাই দিতে পারতেন। মানুষরাই তো ভুল করে, ভুল হওয়াটা স্বাভাবিক। আমি আবারও বললাম, ওই কথাটা আমার বলা ঠিক হয়নি। এই যে গোসাই, আপনি আমাকে খারাপ বইলা ভাইরাল হতে চান, এটা আমার বুঝতে বাকি নেই। দেশ বিদেশের মানুষরা বুঝতে পারছে আমি বাউল শিল্পী শেফালী সরকার পালা গান করি। এক পালা গান করার জন্য আমাকে মিনিমাম 80,000 টাকা দেয়। আর এই গোসাই বলে আমি নাকি 50 টাকার বিনিময়ে খারাপ কাজ করি। গোসাইয়ের কি মাথা ঠিক আছে? বাংলাদেশের বাউল গানের ভক্ত যারা, তাদের উপরে ছাইড়া দিলাম। এই পাগল গোসাই কি বলে? আমি বুঝতে পারছি উনি অসল গোসাই। উনি এখন চলে না, তাই শেফালী সরকারকে মন্দ বইলা চ্যানেলের মাধ্যমে কিছু টাকা কামাই করতে চায়। অনেকে চ্যানেলের ব্যবসা করে, এটা আপনারা সবাই জানেন। উনি আমাকে নিয়ে কিছু বইলা যদি ওনার ব্যবসা ভালো হয় বলুক, এটা নিয়ে আপনারা কেউ মন খারাপ করবেন না। এটা কেন বললো? এই বিচার না দেওয়া পর্যন্ত যেখানে বাউল সমিতি, কোন সমিতির আওতাভুক্ত, আমি খতিয়ে দেখব। আর আমি সারা রাত্র এই জিনিসটা বুঝাইতে চাইছি যে কৃষ্ণ আর আল্লাহ এক হইতে পারে না। হ্যাঁ, আর বাবলি সরকার সারা রাত্র কৃষ্ণ আর আল্লাহ এক, এটাই বুঝাইতে চাইছে। আর যে কারণে আমি বিষয়টা মেনে নিতে পারি নাই। লাইভে যখন আসছি, ওই শিল্পীদের উদ্দেশ্যে কিছু বলা, যারা পালা গান না যায় না, পালা গান গাইতে আসে, যে গানের ব্যাখ্যা জানে না, অর্থ বোঝে না, তাদের ওই গান না গাওয়াই ভালো। এবং যে প্রশ্নের উত্তর জানে না, সে প্রশ্নটা অপর শিল্পীকে না করাই ভালো। বাউল বিচার গান, পালা গান গাওয়া এত সহজ না। হাত পাও নাচাইয়া ক্যানভাসারের মতো চাপাবাজি করলেই বিচার গানের শিল্পী হওয়া যায় না। বাউল বিচার গানের শিল্পী হতে গেলে পালা বুঝতে হবে, প্রশ্ন বুঝতে হবে, সুর আদায় করে গান গাইতে হবে, তাল বুঝতে হবে, ভালো বেহালা বাজনা জানতে হবে, কোন গানের পৃষ্ঠে কোন গান গাইতে হবে, কোন কথার জবাব কোন কথা বলে জবাব দিতে হবে, এই বিষয়গুলো আগে জানতে হবে। পালা গান গাইতে হলে যার যে ত্রুটি আছে সংশোধন করে তারপর স্টেজে আসবেন। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।